হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লাইফ উইথ ওয়াসি। আজকে আমি কথা বলছি মালয়েশিয়া থেকে। ধর্মীয় দিক থেকে মালয়েশিয়া একটি ইসলাম প্রধান দেশ, তাই মুসলিম প্রধান দেশ হয় এখানে আপনি একটি রমজানের আমেজ পাবেন। তাই আজকে আমি চলে গেলাম মালয়েশিয়ার একটি বিখ্যাত ইফতার বাজার শাহ আলমে। শাহ আলমের এই ইফতার বাজারটি মালয়েশিয়ার বড় ইফতার বাজারগুলোর মধ্যে একটি। মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধর্মের মানুষ এই ইফতার বাজারটি প্রতি বছর একবার ভিজিট করতে আসে। তাই আমরাও আর দেরি না করে সরাসরি আমরা ইফতার বাজারের ভেতর ঢুকে পড়লাম এবং সেখান থেকে আমরা 6 রিঙ্গিত করে একটি ম্যাঙ্গো জুস ও একটি ড্রাগন ফ্রুট জুসের অর্ডার করি। তারপর সেখান থেকে আমরা সরাসরি চলে যাই একটি ডেজার্ট আইটেমের দোকানে। এখানে প্রায় 6 থেকে 7 ধরনের ফ্রুটের ডেজার্ট ছিল, যেমন লিচি, ম্যাঙ্গো, ওয়াটারমেলন, পিচ, এবং তাদের কথা অনুযায়ী ম্যাঙ্গোই নাকি সেখানে বেস্ট সেলার। তাই আমরা তার উপর বিশ্বাস করে 15 রিঙ্গিত করে একটি ম্যাঙ্গো ডেজার্ট নিয়ে নিই। 就是莫扎包那，我就有什么？ If you like lychee, then you can try lychee because that lychee is mixed with the strawberry, but the fruit lychee inside, the mixed fruit with the- inside is lychee. mango Mango is the best seller. mango itu. আপনি এই ইফতার বাজারে আসলে এখানে আপনি ইন্দোনেশিয়ান, চাইনিজ, মালয়েশিয়ান প্রায় বিভিন্ন ট্রেডিশনের বিভিন্ন ফুড আপনি পেয়ে যাবেন। আমি আসলে ঠিক জানি না ঝিনুক ইফতারে আসলে কারা খায়, মেবি চাইনিজ অর ইন্দোনেশিয়ান। এছাড়াও তো আপনি একদম সামুদ্রিক সব ধরনের হালাল মাছ পেয়ে যাবেন। এগুলো এক ধরনের চকলেট বল, আর মালয়েশিয়ানরা মিষ্টি খেতে খুবই পছন্দ করে। আমার মনে হয় না এমন কোনো খাবার নেই যেটার ভিতর তারা সুগার ইউজ করবে না। আর সচরাচর মিষ্টি খাবারটা আমার তেমন পছন্দের না। আসলে মুসলিম প্রধান দেশ হলেও মালয়েশিয়ানদের ভিতর আমি এতটা ইসলাম চর্চা দেখতে পাই না। তারা অনেকটাই চাইনিজ কালচারের উপর নির্ভরশীল। এই ইফতার বাজারের ভেতর যে আপনি কত রকমের ফ্রুট জুস দেখতে পাবেন, যেটা আপনি না আসলে আসলে বিশ্বাস করবেন না। পুরো ইফতার বাজারের ভেতরে এই একটি দোকান যেখানে আমরা খাবারের জন্য বিশাল একটি লাইন দেখতে পাই। আপনি এখানে মালয়েশিয়ান খাবারের পাশাপাশি বাংলাদেশীয় ভাজা পোড়া পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব সামুদ্রিক ঝিনুক আর স্কুইড। আর এই যে জুসটা দেখতে পাচ্ছেন, এটা পুরো নারিকেল আর দুধ দিয়ে তৈরি করা। আমরা অলরেডি 2 ধরনের জুস নিয়ে ফেলেছি, না হলে এটাও একবার ট্রাই করে দেখতাম। এই যে চারপাশে এত ধরনের খাবার, তার উপর আবার রোজা, মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা আগে খাই। তার পাশাপাশি আছে তো মুরগি এবং হাঁসেরও গ্রিল। আসলে এই ইফতার বাজারে আসার পর আমি আমার বাংলাদেশের পুরান ঢাকার ইফতার বাজারের ঐতিহ্য খুঁজে পেয়েছি। এই পুরো রমজানের ভিতর এই ইফতার বাজারে আসার পর আসলে আজকে আমার মনে হচ্ছে যে আসলে আমি রোজা আছি। নেক্সট ইফতার বাজারের জন্য কোথায় যাওয়া যায় তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই।